হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আহা টমেটোর বড় মজাদার, আহা টমেটোর বড় মজাদার। শুনেছো না এই গানটা? এই গানটার সাথে ফুকলি কিন্তু রিলস বানিয়েছিল গো। আর এই থেকেই কিন্তু লোকের মুখে ফুকলির সম্পর্কে আহা টমেটোর বড় মজাদার, আহা টমেটোর বড় মজাদার এটা চাউর হয়েছিল, যেখান থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতিও বাদ যায়নি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা একটা হাস্যকৌতুক শুনে থাকবে, বহুদিন আগে হয়েছিল। সেটা হলো এক ভদ্রলোক লাল টমেটো বিক্রি করছিল, সেই থেকে কি চাউ রয়ে গেল, দাদুর লাল টমেটো। সেটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ বলতো, ইনার মিনিংটাকে বিচ্ছিরিভাবে করে বলতো। অ্যাকচুয়ালি তো ব্যাপারটা সেটা নয়, অ্যাকচুয়ালি ভদ্রলোক লাল টমেটো বিক্রি করছিল। তো এই ক্ষেত্রেও না অনেকটা ওই রকম হয়ে গেছে। আহা টমেটোর বড় মজাদার, আহা টমেটোর বড় মজাদার। তো এইভাবেই কিন্তু ফুকলি টমেটো হিসেবে অনেকের কাছে পরিচিতি লাভ করেছে। তো যাই হোক, এখন বর্তমানে কি দেখা যাচ্ছে, ফুকলি একটা রিলেশন থেকে বেরিয়ে আসতে না আসতেই, অর্থাৎ সেটা লিগালভাবে এখনও ডিভোর্স কিছুই হলো না, ও কার হাত ধরলো, একটা অকাল কুষ্মাণ্ড অর্থাৎ ফখলুচন্দ্রের। তার সাথে 1 বছর 7 মাস অতি কষ্টে সৃষ্টে কাটিয়েছে। কাটাবার পরে এখন দেখা যাচ্ছে একের পর এক র্যান্ডামলি পুরুষের নাম ফুকলির সাথে জুড়ে যাচ্ছে। এই তথ্যগুলো আমরা কোথা থেকে পেলাম? এই তথ্যগুলো খোদ দিয়েছে ফখলুচন্দ্র নিজে। সে নিজে বলেছে ফুকলির মোবাইল থেকে নাকি সে পেয়েছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় সবটাই ও মোবাইল থেকে পায়নি। হয়তো ফুকলির ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলো হয়তো ক্লোন করে রেখেছিল, যেটা রুনাদিও বলল। আমি রুনাদির ভিডিওটা শুনেই কিন্তু এই ভিডিওটা করছি। একদমই সঠিক কথা, পয়েন্ট টু পয়েন্ট রুনাদি তুলে ধরেছে। ক্লোন করে রেখেছিল, যেই জায়গা থেকে ফখলুচন্দ্র এই তথ্যগুলো পেয়েছে। যতক্ষণ না ফুকলি নতুন করে ফেসবুক বলো বা হোয়াটসঅ্যাপ বলো নতুন নাম্বার দিয়ে অ্যাক্সেস করবে, ততক্ষণ পর্যন্ত ফুকলি যাই করুক না কেন তার সমস্ত কিছুই কিন্তু ফখলুচন্দ্র দেখতে পাবে। এর মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। আর এই যে কথাটা উঠে আসছে ফুকলি একের পর এক ছেলেদের সাথে কথা বলেছে, চ্যাট করেছে, না, ফুকলি অ্যাট এ টাইমই করতো। ফুকলি অ্যাট এ টাইমই অনেকের সাথে চ্যাটিং করতো। তার মধ্যে কে পড়ছে, তার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড পড়ছে, তার মধ্যে পনপন সন্দীপ পড়ছে, অর্ককুণ্ডু পড়ছে, এরকম অনেকেই পড়ছে। আর এইগুলো ফখলুচন্দ্রের কাছে মেসেজগুলো, চ্যাটগুলো গিয়েছে, সে দেখেছে বলেই সে কিন্তু এত কথা বলতে পেরেছে। বর্তমান সময়েও আমরা দেখতে পাই না যে অনেক ছেলে মেয়ে একাধিক মানুষের সাথে চ্যাটিং করতে বেশি পছন্দ করে, নেশার মতো হয়ে যায়। সেম অ্যাজ ফুকলিরও তাই হয়েছে। একটা টাইম একসঙ্গে 3জন 4জনের সাথে আমি চ্যাটে কথা বলবো, চ্যাট করব, গল্প করব, বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, ফুকলির হয়েছে সেই অবস্থা। ফুকলি পুরো নেশাগ্রস্ত হয়ে গিয়েছে চ্যাটিংয়ের প্রতি। তোমরা তো বন্ধুরা নিজেরাই ফুকলির মুখ থেকে শুনেছো, ফুকলি বলতো সারা রাত্রি নাকি ওর ঘুম হয় না, ও কখন ঘুমোয় তার নাই ঠিক, কত বেলা করে ঘুম থেকে ওঠে। তাহলে সারা রাত ধরে কী করে ও? এই সবই করতো, এই চ্যাট, ফোন, এইগুলো নিয়েই মত্ত থাকতো। ওর লাইফস্টাইলটা বেলেল্লাপনা যুক্ত লাইফস্টাইলকে আমি এমনি বলি, এই জন্যেই বলি। এবার আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আরুষের ভিডিও থেকেও জানতে পেরেছিলাম যে ও নাকি রাত্রি 3:30 4টা অবধিও অনলাইন থাকে। রাত্রি 3:30 4টা অবধি ওর কিসের অনলাইনে কাজ থাকে বলো তো? কিসের অনলাইনে কাজ থাকে? যারা ওই ক্যাটাগরির হয় তাদেরই অত রাত্রিবেলায় কাজ থাকে বলতে বাধ্য হচ্ছি। আর ফুকলি এখন ওই ক্যাটাগরিতে পড়ে গেছে। বুঝতে পেরেছো তো? আরও একটা বিষয় আছে এই ক্ষেত্রে। সেটা কি, ফুকলি যখন বুঝতে পেরে গেছে যে ফোকলার থেকে আর তো আমার কিছু পাওয়ার নেই, এ তো একেবারে ওয়েস্টেজ মাল, এ শালা আমার ঘাড়ে বসে আমারটাই খাবে, আমারটাই পড়বে, এই মেন্টালিটির এ মালটা, তো এর থেকে কী করে দূরে সরা যায়, এই কারণে ফুকলি আরও বেশি ঢুকে গেছে এই চ্যাটিং ফ্যাটিংয়ের ভেতরে। যে অ্যাট এ টাইম একসঙ্গে আরও 3 4 জনের সাথে কীভাবে গল্প করে টাইম কাটাবো, কীভাবে নিজের মতো নিজে থাকবো, অ্যাটলিস্ট এই ফোকলাচন্দ্রের হাত থেকে যাতে আমি দূরে থাকতে পারি। এটাও একটা কারণ কিন্তু ফুকলির এই ধরনের ক্রিয়াকলাপগুলো করার পেছনে। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, ফুকলি এই পনপন সন্দীপ, তারপরে মধুচুষি অর্ক, আর এদিকে বিশ্বব্রহ্মাণ্ড, তিনটাকেই অ্যাট এ টাইম চ্যাট করছিল, তিনটাকেই অ্যাট এ টাইম বুঝবার চেষ্টা করছিল যে কে ওকে বেশি প্রায়োরিটি দেয়, তার সাথেই তাহলে ও আর কি সেটেল হবে। এরম একটা মন ভাবছিল এই ফুকলি। তো ফুকলি সেই জায়গায় দেখলো যে মধুচুষি অর্থাৎ অর্ক হচ্ছে পারফেক্ট রয়েছে। কিন্তু এইদিকে অর্ক এবার যখন ফখলুচন্দ্রের সঙ্গে কথা বলল, তখন আমরা কি জানতে পারলাম যে অর্ক এগুলো জানতোই না যে ফুকলির দুটো বিয়ে, তাই না? ফোকলা যখন বলে দিল যে
ওর দুটো বিয়ে তুমি জানতে, সেই জায়গায় কিন্তু অর্ক পরিষ্কার বলে দিয়েছে যে না, আমি জানতাম না ওর দুটো বিয়ে, আমি এটাই জানতাম ওর আগে একটা বিয়ে হয়েছে, পরে একটা রিলেশানে ছিল, সেই রিলেশানটা একদম ঠিকঠাক ছিল না, সেই ছেলেটা প্রচণ্ড খারাপ, মানে ফোকলা সম্পর্কে ফুকলি অর্ককে এই ধরনের কথাগুলো বলেছে। সেগুলোই কিন্তু অর্ক বললো, কাকে বললো? ফোকলাকে বললো। তোমরা নিশ্চয়ই বন্ধুরা শুনেছো। সেই জায়গায় অর্ক কিন্তু ফোকলুর কাছে স্বীকারও করে নেয় যে ওদের মধ্যে জাস্ট হাগিং হয়েছে, কিসিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কারণ ও ওইগুলো জানতোই না যে ওর দুটো বিয়ে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমরা সবাই জানো। তবে এই ক্ষেত্রে একটা কথা না বলে আর থাকতে পারছি না, সত্যি ফুকলির চয়েসগুলো সেই লেভেলের, মানে সে টোটো চালকই হোক আর সে মানে যেই হোক, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু একটা মানুষের রুচি থাকে তো, ফুকলির রুচিগুলো দেখলে পরে বোঝা যায় যে ওর মানে ওর কাছে একটা ছেলে হলেই হলো, মানে এত ওর পুরুষের প্রতি লোভ, এত ওর শারীরিক চাহিদা, তখনই এই কথাগুলো না উঠে আসে, এত ওর শরীরের খিদা, মানে খিদা মেটাবার জন্যে মুচি ম্যাথর থেকে শুরু করে যেই ওকে আসুক না কেন, দুটো মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, ফুকলি কিন্তু সেইখানেই গলে পড়বে বন্ধুরা, এর মধ্যে কোনো ভুল নেই, বুঝতে পেরেছো তো? যাই হোক, এইবার আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই ফুকলি আমাদের ফোকলু আর অর্কর কাছে পরিচয় দিয়েছে নিজের দাদা হিসেবে। আর এই বিষয়টা ফোকলুচন্দ্র তো বেশি ভালো করে বুঝবে, তাই না? কারণ ফোকলুচন্দ্রকেও তো ফুকলি প্রথমে প্রথমে গোপাল দা বলতো, তাই না বন্ধুরা? আমি ঠিকই বলেছি। ইভেন সন্দীপের কাছেও তো ফোকলুকে পাড়াতুতো দাদা বলে এই ফুকলি পরিচয় দিয়েছিল, তাই না? যে আমাদের পাড়াতুতো দাদা গোপাল দা। তো ফোকলুচন্দ্র তো এই বিষয়টা বেশি ভালো করে বুঝবে, তাই না? যে মুখে যাকে দাদা বলছি সত্যিকারেরই কি সে দাদা? কারণ সে তো ভুক্তভোগী, তাই না? কারণ তার পরিচয়টাও তো দাদা বলেই সন্দীপকে দিয়েছিল, তো সেই জন্যেই ফোকলু এটা বলেছে। আর এইসব কথা যে ফর্ককেও বলবে না ফুকলি, সেটাও তো খুব স্বাভাবিক কথা, তাই না? ফর্ক মানে অর্ক, তোমরা আশা করি বুঝতে পারছো বন্ধুরা আমি কি বলতে চাইছি। দাদা মানে পরিচয় দেওয়ার জন্যে দাদা, ভেতরে ভেতরে অন্যরকম ব্যাপার স্যাপার, তো এই জিনিসগুলো কি আর সবাইকে বলে বেড়ানো যায়? সেগুলো কিন্তু ফুকলি মোটে করেনি আর করবেও না, ও এতটাই হাড়হাড়ামি বজ্জাত। এইবার কথা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটুকু আমি শুনতে পেলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড নাকি ফুকলির সাথে কলেজে পড়তো, ফুকলির বাপের বাড়িতেও নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাতায়াত রয়েছে, প্লাস এও নাকি বিবাহিত। আরও একটা জিনিস কি জানতে পারলাম, এর ইনস্টাগ্রামে, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইনস্টাগ্রামে মানে বিভিন্ন বডি বিল্ডারের ছবি সে আপলোড করতো, এইটুকু আমি জানতে পেরেছি। এখন দেখতে পাচ্ছি সেই জায়গায় ফুকলি যেই সমস্ত গয়নাগাটি বিক্রি বাট্টা করতো সেইগুলোর ছবি তার ইনস্টাগ্রামের আইডিতে, মানে বিশ্বব্রহ্মাণ্ডের আইডিতে। কেন? মানে একটা আশ্চর্য ব্যাপার না, যে মানুষটা বডি বিল্ডিং করে তার আইডিতে বডি বিল্ডিং সংক্রান্ত সমস্ত কিছু ছবিপত্র থাকে, সেই জায়গায় এখন গয়নাগাটির ছবিপত্র, এটা কীরকম না? আর সেই জায়গায় আবার দেখতে পাচ্ছি ফুকলিও গিয়ে কমেন্ট করে আসছে। আর ফুকলি যে মানে কি বলবো, ওই দিনে ভাইয়া রাতে সাইয়া করতে যে এক্সপার্ট, এটা তো এতদিনে আমরা বুঝেই গেছি, তাই না? তা এই জন্যেই কিন্তু মানুষ এত কথা বলছে, এইটা কারণের জন্যেই বলছে। কি দরকার তার ইনস্টা থেকে কেন ওর এই ছবিগুলো আসবে, আর ফুকলিরা কেন ওখানে গিয়ে কমেন্ট করবে, তাই না বন্ধুরা? দেখো, এরপরে অনেকেই বলছে যে তোমরা ফোকলুর কথা কেন বিশ্বাস করছো। কেন বিশ্বাস করছি এবার সেটা তাহলে বলি। কারণ ফোকলু ওতপ্রোতভাবে ফুকলির সাথে জড়িত ছিল। ফুকলির হোয়াটসঅ্যাপ বলো, ফুকলির ফোন বলো, ফুকলির বিজনেস বলো, সব কিছুর সাথে কিন্তু এই ফোকলুচন্দ্র ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেই জন্যেই ফোকলুর কথা এই ক্ষেত্রে মানুষজন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। কারণ ফোকলুকে যে ফুকলি অনেকদিন আগেই লাত মেরেছে এটা তো আমরা জানি, কিন্তু ফোকলু তবুও ঝুলেছিল। কেন ঝুলেছিল? ফোকলুর তো দরকার ছিল সুখ আর টাকার, যেই কারণেই ফোকলুচন্দ্র বলেছিল যে 3জন 4জন যাই হোক তুই ওইগুলোকে ছেড়ে একেবারে গঙ্গা জলে শুদ্ধ হয়ে চলে আয়, আমি তোকে তুলে নেব, মানে এরকম একটা ব্যাপার, যার জন্যই কিন্তু বিভিন্নভাবে কালো চিঠি ব্ল্যাকমেইলও করছিল ফুকলিকে, তাই না বন্ধুরা? এগুলো তো তোমরা দেখেইছো। আর এইদিকে ফুকলি যে কোনো একজনের সাথে রিলেশন করেছে তা তো নয়, নিজেকে একেবারে হরির লুটের মতো বিলিয়ে দিয়েছে, 1জন 2জন 3জন সকলের মাঝখানে নিজেকে বিলিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখো কতটা নছল্লা অসভ্য জানোয়ার, ইতর মেয়ে একটা। এই ফুকলি কোনো ছেলেকেই বিয়ে করবে না, শুধু নছল্লাপনাগিরি মেরে বেড়াবে, শুধু শারীরিক চাহিদা বিভিন্ন ছেলেদের দ্বারা মিটিয়ে বেড়াবে, এটাই ওর মানে মন আকাঙ্ক্ষা। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দিলাম, এ সেই মেয়েই নয় যে ঠিক আছে একটা ডিভোর্স হয়েছে এরপরে পরবর্তীতে ভদ্র সভ্যভাবে আমি একটা সংসার করি, না, সে এই বান্দাই নয়, এ হচ্ছে ছেলে চষানো মেয়ে, বুঝতে পেরেছো তো? আর এটাও ফুকলি খুব ভালো করে জানে, ও যেখানেই কোনো সম্পর্ক তৈরি করতে যাবে না কেন সেখানেই ফোকলাচন্দ্র এসে বাদ সাধবে। সেই জন্য ও কী করেছে, একসঙ্গে 3-4 জনের সঙ্গে গল্পগুজব করা শুরু করে দিয়েছে। সে অর্কই কি, ফন সন্দীপনই কি, বিশ্ব ব্রহ্মাণ্ডই কি, বুঝতে পেরেছো তো? আমার কথা হচ্ছে মানছি যে কোথাও একটা বিয়ে হয়েছিল, অর্থাৎ সন্দীপদের পরিবারের কথাই বলছি, সেখানে সে সংসার করতে পারেনি, নেক্সট সে
ফখলুর হাত ধরে বেরিয়ে এসছে। ফখলুর সাথেও সে টিকতে পারেনি। যে জিনিসটা আমরা বহুবার বলেছিলাম যে ফখলু ভালো ছেলে নয়, তখন তো সে এই কথাগুলো নেয়নি, তাই না? তো আজকের দিনে এসে তার মনে হয়েছে যে হ্যাঁ ফখলুচন্দ্র ভালো নয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসেও আরও পরপর তিনটে ছেলে কেন? একা একা কি লাইফে চলা যায় না? এত ছেলেবাজি করার মেন্টালিটি কেন? এখন তো আরও জানতে পারছি এই যে ফ্ল্যাট থেকে ওকে তুলে দেওয়া হয়েছে, এর পেছনের কারণ এই 8,000 টাকা ফ্ল্যাট ভাড়া দেওয়ার নয়, এই ফ্ল্যাটে তিনখানা ছেলে আসতো। সত্যিই তো, কোন ফ্ল্যাটের মানুষজন এইগুলো মেনে নেবে? কেউই মেনে নেবে না। এত নোংরা মানসিকতা, এত উচ্ছৃঙ্খল জীবনযাপন কখনো কোনো ফ্ল্যাটে থেকে করা যায় না। আর আমি বুঝেই পাই না এর ফ্যামিলির লোকই বা কীরকম। আর ফ্যামিলির লোকের কথা কি বলবো, যার মা কিনা এখনও কুত 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 করে ডান্স করে বেড়ায় মেয়ের এইরকম অবস্থা দেখে, তাকে আর কি বলবো? এই তো তার মা। মানে সিরিয়াসলি বলার কিচ্ছু নেই এদেরকে। যাই হোক বন্ধুরা, আমি লাস্ট এইটুকুই বলতে চাই, ফুকলির বর্তমানে যা দশা, আমি জানি না কে বা কারা ওকে সাপোর্ট করবে বা কি করবে। সত্যি ওর লাইফটা ও পুরো বেলেলাপনায় ভর্তি করে ফেলেছে। ও কি চাইছে ও হয়তো নিজেও জানে না। ও কি এইভাবেই ওর নিজের লাইফটাকে নষ্ট করে ফেলতে চাইছে, না কি করবে ভগবানই জানে। কারণ ওর মধ্যে সেই চেষ্টাটাও নেই যে এত কিছু হয়েছে আমি নিজেকে ঘুরে দাঁড় করাই, নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, ওই সব কিচ্ছু নেই। ছ্যাবলামতে ভর্তি, আর কিচ্ছু না, শুধু ছেলেবাজি করে বেড়াচ্ছে, বাংলা কথা আর কি। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা বলা যায় এই অসভ্য নছল্লা মেয়েটাকে, সেই জন্যই বললাম। আর এই যে ও বলছে না টাকা নেই, ওর টাকা হয়তো ক্যাশ নেই, কিন্তু টাকা ওর কোনো না কোনো জায়গায় ডিপোজিট হয়ে রয়েছে, মানে ফিক্সড হয়ে রয়েছে। যাই হোক, সেইগুলো ব্যাপারে আর নাইবা ঢুকলাম। মানে জাস্ট ওছাটে মেয়েতে একটা পরিণত হয়েছে, ধিক্কার লাগে। আর কারা গো তোমরা যে এত কিছু জানার পরেও এটাকে সাপোর্ট করো, এইরকম একটা অসভ্য ইত্তর মেয়েকে? মানে এর কথা বলতে গেলে না মনে হয় যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। যাই হোক, আমার মনে হলো এইগুলো কথা বলা যায়, সেই জন্যই বললাম। তোমরা আমার ভিডিওটা শুনে দেখো, যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওতে যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ।